ইরানের মাত্র কয়েক সেকেন্ডের খেলা আর তাতেই কুপোকাত আমেরিকার দম্ভ। পারস্য উপসাগরের নীল জলরাশির উপর দিয়ে ডানা মেলে আসছিল আমেরিকার গর্ভ অত্যাধুনিক F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান। ককপিটে বসা পাইলটের আত্মবিশ্বাস তখন তুঙ্গে, তার কানেও তখন বাজছিল হোয়াইট হাউসের সেই দমভক্তি। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নাকি তা সে ঘরের মতো গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু নাটকীয়তা তখনও অনেক বাকি। ইরানের চাবাহারের আকাশে পৌঁছতেই সেই সাজানো নাটকীয়তা এক নিমিষেই ধুলায় মিশে গেছে। হঠাৎ করে ককপিটের অ্যালার্ম সিস্টেম তীব্র চিৎকারে জানান দিল বিপদ ধেয়ে আসছে। শান্ত মাটির বুক চিরে আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে ধেয়ে এলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী সারফেস টু এয়ার মিসাইল। কয়েক সেকেন্ডের এক টান টান উত্তেজনা আর তারপর এক বিকট শব্দ। আকাশে আগুনের এক বিশাল গোলা হয়ে ছড়িয়ে পড়ল কোটি কোটি ডলার মূল্যের সেই যুদ্ধবিমান। আমেরিকার তথাকথিত আকাশপথের একচ্ছিদ্র আধিপত্য মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে ভারত মহাসাগরের লুনা জলে আছড়ে পড়ল। এই পতন কেবল একটি বিমানের ছিল না, এটি ছিল মার্কিন পরাশক্তির অজেয় ইমেজের পতন। দর্শক, গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ব গণমাধ্যমগুলোতে মার্কিন কর্মকর্তাদের দাবি ছিল আকাশচুম্বী। এয়ারফোর্স ওয়ানে বসে প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে পেন্টাগনের জেনারেলরা দাবি করেছিলেন যে মার্কিন অভিযানে ইরানের এয়ার ডিফেন্স এবং এয়ারফোর্স পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। কিন্তু বুধবারের ঘটনা প্রমাণ করল সে দাবিগুলো ছিল স্রেফ মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বা ফাঁকা বলি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং বিপ্লবী বাহিনী দাবি করেছে চাবাহারের কাছে তারা সফলভাবে এই F-18 যুদ্ধবিমানটিকে ধ্বংস করেছে। দাবির সপক্ষে তার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি প্রজেক্টাইল বা মিসাইল উড়ন্ত বিমানে আঘাত করছে এবং বিমানটি আঘাতপ্রাপ্ত হয়ে নিচে পড়ে যাচ্ছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড এই ভিডিওটিকে ভুয়া বলে দাবি করেছে, কিন্তু যুদ্ধের ময়দানের চিত্র ভিন্ন কথা বলছে। দর্শক, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1991 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের পর শত্রুপক্ষের হাতে F-18 ধ্বংস হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। ইরানের এই দাবি যদি সত্যি হয়, তবে এটি যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে। কারণ F-18 সুপার হর্নেট কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি আমেরিকার নৌবাহিনীর মূল শক্তি। এটি একই সাথে আকাশে, যুদ্ধ এবং সমুদ্র বা স্থলে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। এখানেই শেষ নয়। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল তাদের সেরা অস্ত্রগুলো অর্থাৎ F-15, F-16 এবং পঞ্চম প্রজন্মের F-35 মোতায়েন করেছে। ইরান দাবি করেছে তারা ইতিমধ্যে একটি F-35কেও মিসাইল দিয়ে নিশানা করেছে। যদিও সেন্টকম সেটিও ধ্বংস হওয়ার খবর অস্বীকার করেছে, কিন্তু তাদের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স স্বীকার করেছেন যে তাদের একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করাতে হয়েছে। ঠিক কী কারণে জরুরি অবতরণ তা নিয়ে পেন্টাগন ধোঁয়াশা বজায় রাখলেও বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের আঘাত এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। দর্শক, এই যে এত কথা বললাম, ইরান কিভাবে এই অসাধ্য সাধন করছে এর উত্তর লুকিয়ে আছে তাদের রণকৌশলে। যুদ্ধে জয়ী হওয়ার জন্য কেবল আধুনিক অস্ত্রই যথেষ্ট নয়, প্রয়োজন ক্ষুরধার বুদ্ধিমত্তা। ইরান এখানে ঠিক সেই কাজটিই করেছে। যুদ্ধের প্রথম সপ্তাহে আমেরিকার হামলার যে ধরা বাঁধা ধরন ছিল, তৃতীয় সপ্তাহে এসে ইরান তা পুরোপুরি মুখস্থ করে ফেলেছে। তারা তাদের মোবাইল ডিফেন্স সিস্টেমগুলোকে বারবার জায়গা পরিবর্তন করে এমন এক গোলক ধাঁধা তৈরি করেছে যে মার্কিন স্যাটেলাইটগুলো সেগুলোর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি আমেরিকা ও ইসরায়েলের ক্রমবর্ধমান মিসাইল সংকট তাদের বাধ্য করছে গ্লাইড বোমা ব্যবহারের জন্য ইরানের আকাশ সীমার খুব কাছাকাছি আসতে। আর যখনই দামি বিমানগুলো নিচে নামছে, তখনই তারা ইরানের স্বল্প মধ্যম পাল্লার মিসাইল বা রাশিয়ার তৈরি S-300 এবং নিজস্ব খোরদাত 15-এর সহজ শিকারে পরিণত হচ্ছে। এমনকি মাঝ আকাশে জ্বালানি নেয়ার বিমান KC-135 স্ট্রেটো ট্যাঙ্কারও ইরাকে ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। দর্শক, চাবাহারের আকাশে F-18 সুপার হর্নেটের এই পতন কেবল একটি যান্ত্রিক বিপর্যয় নয়, এটি একটি বৈশ্বিক রাজনৈতিক বার্তা। এটি প্রমাণ করেছে প্রযুক্তির দম্ভ সবসময় মাঠের লড়াইয়ে জেতাতে পারে না। একটি দেশ যখন নিজের মাটিতে দাঁড়িয়ে সর্বোচ্চ সংকল্প নিয়ে লড়ে, তখন তা বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ বিমানও বালির বাঁধের মতো ধসে পড়তে পারে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল বা কারিগরি ত্রুটি কারণ যাই হোক না কেন, মার্কিন বিমান বাহিনীর একের পর এক বিমান ক্ষতিগ্রস্ত হওয়া এখন পেন্টাগনের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আকাশপথের নিরঙ্কুশ আধিপত্য হারিয়ে এখন আমেরিকা ও তার মিত্রদের নতুন করে যুদ্ধের পরিকল্পনা সাজাতে হচ্ছে। এখন দেখার বিষয় পেন্টাগন এই ধাক্কা সামলে
কিভাবে তাদের পরবর্তী পদক্ষেপ নেয়।